নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে সবাইকে স্বাগত। বাঁধাকপি, ফুলকপি, মূলো এদের থেকে মন ভরে গিয়ে এখন কিন্তু বাজারে রয়েছে এঁচোড়। বাজারে এখন এই সিজনটা হচ্ছে এঁচোড় খাওয়ার সিজন। এঁচোড়, পটল। তাই আমি আজকে বানিয়ে ফেলেছি একদম অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড়ের কালিয়া। এঁচোড়ের কালিয়া এটা কিন্তু বানানো সবসময় যে হোটেলের মতনই রান্না করতে হবে, রেস্টুরেন্টের মতনই রান্না করতে হবে তা কেন। ঘরের মশলা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন একদম এঁচোড়ের কালিয়া রান্না করেছি। আমি এখানটা নিয়ে নিয়েছি 1 কিলো এঁচোড়। এটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টো আলু। আর এঁচোড়টা এখানটা কচি ধরনের নিয়েছি বলে তাই আর আটি বেশি শক্ত হয়নি, তাই আটি ছাড়াতে হয়নি। 2 চামচ তেল দিয়ে তেলটা গরম করে আমি এখানটা দিয়ে দিলাম যে টুকরো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নেব। আলুটাকে আমি ততটুকুনি ভাজবো যতক্ষণ না বেশ সোনালি সোনালি রং হচ্ছে। আর এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ, বেশি না, 1/2 চামচের মধ্যে হলুদ আর নুন দিয়ে এটাকে আমি একটুখানি ভেজে নেব। আমি আলুটা ততক্ষণই ভাজবো যতক্ষণে এর মধ্যে সুন্দর সোনালি রং ধরছে। আমার আলুটা বারবার নেড়ে চেড়ে এপিট ওপিট করে আমি ভালো করে আলুটাকে ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি আলুটাকে এবার একটা প্লেটে তুলে নিলাম। আলুটা তোলা হয়ে গেল। এইবার যেই তেলটা বেঁচে আছে এই তেলেই আমি কিন্তু দিয়ে দেব যেই এঁচোড়টাকে সেদ্ধ করে রেখেছি সেই এঁচোড়টা। এখানটা আমি এঁচোড়টা পুরোপুরি সেদ্ধ করিনি, প্রায় 70% মতন সেদ্ধ করেছি। আর বাকি যতটুকু থাকবে এই ভাজা বা যখন ঝোলে দেব, কষানো হবে, তখন কিন্তু সেই এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে। না হলে দুটো এঁচোড় যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এঁচোড় খুলে খুলে যাবে আর ঝোলটা ঘন হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এঁচোড়টাও আমি ঠিক যেরকম আলু সোনালি সোনালি করে ভেজে নিয়েছি ঠিক সেরকমই ভেজে নিলাম। এখানটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা বলে আর নুন হলুদ দিইনি। ওই তেলে একটুখানি তেল অ্যাড করেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটুখানি জিরে। জিরেটা যেই ভাজা ভাজা হয়ে যাবে আমি এখানটা মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছি। সেই পেঁয়াজগুলো আমি ওই তেলে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না পুরো লাল লাল ভাজা হয়ে যাচ্ছে। আর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা নুন। নুন দিয়ে আমি বারবার নেড়ে চেড়ে, দেখুন পেঁয়াজটা সদে রং চেঞ্জ হয়েছে, কিন্তু আমি পেঁয়াজটাকে একদম ভালো করে একটু কালার হওয়া অবধি পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে ভাজবো। যতক্ষণ কালার না হবে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা আর রসুন সম পরিমাণে দিয়েছি। এটা দিয়ে একটু ভালো করে কষাবো, কারণ বাজারে এখন শুকনো রসুন কিন্তু পাওয়া যায় না, কাঁচা রসুন। কাঁচা রসুনের একটু ভালো করে না কষালে কিন্তু খুব একটা উগ্র গন্ধ থাকে। আর তরকারি থেকে যদি উগ্র গন্ধ বেরোয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এঁচোড়কে এমনিতেই গাছপাঠা বলা হয়, কেননা খাসির মাংসের সাথে সমতুলনা করা হয় এঁচোড়কে। তার জন্যই এঁচোড়ের স্বাদ আর সেরকম যদি রান্না করা যায় পুরো কিন্তু একদম খাসির মাংসর মতন খেতে ভালো হয়। এবার আমি ওই রসুনটাকে একটু ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। আমার রসুনটা কষাতে কষাতে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো, আমি আটি ছাড়িয়ে একটা টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। আর একটা বড় সাইজের আমি এখানটা টমেটো দিয়েছি আটিটাকে ফেলে। বেশ আমি টমেটোটা দিয়েও একটু ভালো করে কষাবো। দেখুন টমেটোর রঙটা এত সুন্দর এসছে তরকারিতে, কি বলবো। এইবার এই তরকারি থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, ঘরের গুঁড়ো মশলা সেগুলো সাধারণত অ্যাড করব। দিয়েছি লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনি আপনাদের পছন্দ মতনই দেবেন। দিয়েছি ধনের গুঁড়োটা অবশ্যই দেবেন। আর দিয়েছি এখানটা হলুদ, পরিমাণ মতন হলুদ। আর দেবো এখানটা জিরে পাউডারও ঠিক আমি ধনে আর জিরে একই 1 চামচ করে দিয়েছি। আর টমেটো বাটার যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এই মশলাটাও ঠিক ততক্ষণই কষাবো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসে। তেল ছাড়া অবধি আমি কিন্তু এই মশলাটাকে ভালো করে কষাবো। এই এঁচোড় আর এই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। এঁচোড় খেতে সবাই পছন্দ করে, আর এই সময় এঁচোড় খেতে ভালোও লাগে। কচি কচি বেশ সুন্দর এঁচোড়, যেগুলো দানা কম হয়েছে, অনেকে আবার দানা আলা পছন্দ করে, আমার আবার একটু দানা কম হবে সেই এঁচোড়টা খেতে বেশি ভালো লাগে।
এবার আমি যেই তেল ছেড়ে দেবে মশলা থেকে, যে ভাজা আলু আর এঁচোড়টা ভেজে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবার ভালো করে এই মশলার সাথে আমি একটু ভালো করে কষাবো। সব মশলাটা জানি এঁচোড় এবং আলুর মধ্যে লেগে যায়, আমি ভালো করে একটু মেখে সবার গায়ে জানি মেখে যায় সেইভাবে কষাবো। এঁচোড়টা একটু ভালো করে ভাজবেন আর একটু ভালো করে কষাবেন। এই ভাজা আর কষাটা যদি ভালো হয় তাহলে কিন্তু এঁচোড়টা একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগবে। তখন ওই মানুষের হোটেল রেস্টুরেন্টে গিয়ে ওরকম রান্না বাইরে না খেয়ে ঘরেও কিন্তু ঘরোয়া মশলা দিয়ে আপনি একদম হোটেল বা রেস্টুরেন্টের মতন এঁচোড় রান্না করে ফেলতে পারবেন। আমার এই এঁচোড়টাকে আমি একটুখানি কষিয়ে এবার আমি 1 কাপ গরম জল দিয়েছি। যতটুকু আমার গ্রেভির প্রয়োজন আমি ঠিক ততটুকুই দিয়েছি। আমি এখানটা 1 কেজি এঁচোড় নিয়েছিলাম, সেটা কেটে কুটে প্রায় 700 মতন হয়েছে, আর 2টো আলু দিয়েছি, টোটাল সব কিছু মিলিয়ে 1 কিলোই হয়েছে। সেই হিসেবে আমি এটা একটু গা মাখা করব, তার জন্য আমি 1 কাপ গ্রেভি দিয়েছি। আপনারা আপনাদের বাড়ির সদস্য এবং এঁচোড়ের পরিমাণ অনুযায়ী গ্রেভিটা দিয়ে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন কেউ সদস্য হয়ে থাকো, আমার রান্না যদি আজকে নতুন কেউ দেখে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন। আমি যেহেতু গরম জল দিয়েছি তাই আমার তাড়াতাড়ি ফুটে উঠেছে। ফুটে যেই উঠেছে আমি এখানটা জোর কদমে আগে গ্যাস বাড়িয়ে 3 মিনিট মতন আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি গ্যাসটাকে লো করে দিয়ে আমি 6 মিনিটের মতন এঁচোড়টাকে ঢেকে রেখেছিলাম। আমার এঁচোড় সেদ্ধই হওয়া, আলুটা সেদ্ধ হতে যতটুকু টাইম লাগবে ব্যাস ততটুকু টাইম হলে, আলুটা সিদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমার আলুটা প্রায় সেদ্ধই হয়ে এসছে। আর এখানটা যেহেতু এঁচোড়টা সেদ্ধ হওয়া, বেশি নাড়বেন না যাতে এঁচোড়টা খুলে না যায়। এঁচোড় খুলে গেলে কিন্তু ঝোলটা বড্ড ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আলুও সেদ্ধ হয়ে গেছে, আমি আরেকটু ভালো করে আস্তে ধিমে আছে কতক্ষণ একটুখানি ফুটিয়ে নেব। আর এই পর্যায়ে একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন। আমার নুন মিষ্টিটা একদম ঠিকঠাকই হয়েছে, এটাই বেশি আর কিছু লাগবে না। আমার এঁচোড়টা তো সেদ্ধই হওয়া, তার জন্য আর বেশি আমি খুন্তি দিয়ে বারবার এটাকে নাড়ব না। আমার রান্নাটা প্রায় হয়েই এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটা গরম মশলা আর দিয়ে দেবো 1 চামচ ঘি। আমি 2-3টে এলাচ, লবঙ্গ, দারচিনি শিলনোড়ায় বেটে সেই 1 চামচ দিয়েছি। আর না থাকলে গরম মশলাও দিতে পারে। 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এইবার একটু হালকা করে নেড়ে আমার এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এঁচোড়ের কালিয়া বা ডালনা যেটাই বলুন না কেন, আমার রেডি। একদম এঁচোড়ের রেসিপিটা কিন্তু একদম রেডি। আমি 2 মিনিটে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে একটা পাত্রে আস্তে করে ঢেলে নেব। দেখুন আমার এঁচোড়টা খেতে কিন্তু দারুণ হয়েছে, আর ঝোলটাও খুব সুন্দর হয়েছে, না ঘন না পাতলা, খুব সুন্দর গামাখা একটা স্বাদ হয়েছে। দেখতেও যতটা ভালো হয়েছে এটা খেতে ততটাই ভালো হয়েছে। আমার এরকম এঁচোড় হলে কিন্তু আপনারাও মাছ মাংস বাদ দিয়ে এরকম এঁচোড় দিয়েই খেতে পছন্দ করবেন। আর দেখতে দেখতে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু খুব কম মশলা দিয়েই আজকের এঁচোড়ের কালিয়াটা রান্না করে দেখালাম। অনেক মশলা দিয়ে কম না রান্না করে এরকম কম মশলা দিয়েও কিন্তু আপনারা ভালো করে রান্না করতে থাকবেন। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।